500 টাকা লক্ষ্মী ভান্ডারে বেড়েছে। এইটা দেখে রাস্তায় রাস্তায় মহিলারা আনন্দ করছে, আবির মাখাচ্ছে, মিষ্টি খাচ্ছে। আমরা বাঙালি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে ভাতা পেলে এত খুশি? আজকে আজকে আমাদের রাজ্যের বাজেট দেখলাম, বাজেটে শিক্ষা নিয়ে কোনো বরাদ্দ নেই, স্বাস্থ্য নিয়ে কোনো বরাদ্দ নেই, চাকরি কর্মসংস্থান নিয়ে কোনো বরাদ্দ নেই। কি বরাদ্দ হয়েছে? লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়েছে। আর যারা পড়াশোনা শিখে বেকার যুবক, 20 ওপর থেকে সম্ভবত 40 পর্যন্ত, তাদের 1,500 টাকা ভাতা দেয়া হবে। আচ্ছা, যারা পড়াশোনা শিখে বড় হয়েছে তারা 1,500 টাকা ভাতা? পড়াশোনা শিখে চাকরি বাকরির দরকার নেই, কোনো কর্মসংস্থানের দরকার নেই, শুধুমাত্র 1,500 টাকা ভাতা দিলেই খুশি। কি আজব না? আমরা বাঙালিদের চিন্তা ভাবনাটা কোন জায়গায় নিয়ে গেছি ভাবতেও আশ্চর্য লাগে। আচ্ছা, যে মাসিমা কাকিমারা রাস্তায় নেমে আবির খেলছেন, নাচছেন, লক্ষ্মী ভাতার 500 টাকা বেড়ে গেছে বলে আনন্দ করছেন, আচ্ছা আপনার বাড়িতে তো আপনার সম্ভবত বিয়ের যোগ্য মেয়ে আছে, বা আর কয়েক বছর পরে আপনার মেয়ে বিয়ের যোগ্য হয়ে যাবে, তো আপনি আপনার বাড়ির সেই মেয়েটাকে কোনো একটা বেকার ছেলে যে 1,500 টাকা ভাতা পায় তার হাতে তুলে দেবেন তো? কারণ আপনারা তো ভাতাতেই খুশি। একদম ভাই, আমাদের দারুণ কথা, কর্মসংস্থান দারুণ দরকার কথা। নেই, চাকরি বাকরি দরকার নেই, কিছু স্বাস্থ্য লাগবে না, ভাতাতেই আপনারা খুশি। তাহলে আপনাদের বাড়ির কন্যা সন্তানকে ওই 1,500 টাকা পাওয়া ছেলেটার হাতে দেবেন? হ্যাঁ, সংসার তো আরামসে চলে যাবে, কারণ বউ পাবে 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার, আর বেকার ছেলেটা সেও তো পেয়ে যাবে 1,500 টাকা 1,500 টাকা, তার 3,500 টাকা। ভাই, এখনকার যা বাজার মূল্য, 3,000 টাকায় সংসার কিন্তু আরামসে চলবে। কি ঠিক বললাম না? তারপরে যদি ফ্রি রেশনটাও পাওয়া যায়, আর কি চাই বাঙালির? আর ফ্রি রেশন, 1,500 টাকার বেকার ভাতা, তার বউ আবার 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার, বাস 3,000 টাকার ফ্রি রেশন চলে যাবে। বাহ, কি আজব! এতেই খুশি বাংলার মা বোনেরা, এতেই খুশি, এতেই আনন্দ। একবারও ভাবলেন না? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি, তাহলে লেখাপড়া শিখে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করবে না, কোনো কর্মসংস্থান হবে না, লেখাপড়া শিখলেই আপনি 1,500 টাকা ভাতা দিয়ে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গটা কোন জায়গায় যাচ্ছে? যাচ্ছে ভাতার উপরে কি বেঁচে থাকবে? পশ্চিমবঙ্গের মানুষ কি শুধুমাত্র ভাতার উপরে বেঁচে থাকবে? তবে কর্মসংস্থান, চাকরি, কোনো কিছুরই প্রয়োজন নেই। কি অবস্থা জানেন তো? নেতারা চড়ছে লাক্সারি গাড়ি, নেতারা থাকছে লাক্সারি বাড়ি, আর তাদেরকে যারা ভোট দিচ্ছে তারা 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার, 1,500 টাকার বেকার ভাতায় আনন্দ। একটা গল্প জানেন তো, মনে পড়ে গেল, একবার হিটলার, একটা গল্প বলছি শুনুন। একবার হিটলার তাদের সদস্যগণ, তাদের সভাপতির সামনে একটা জ্যান্ত মুরগিকে ধরে না পালক ছিঁড়ছিল, জ্যান্ত মুরগিকে ধরে পালক ছিঁড়ছে। তো সবাই তো বোকা হয়ে যাচ্ছে, এই কি করছে হিটলার? আর মুরগিটা তো পালক ছেঁড়ার যন্ত্রণে ছটফট করছে, চেল্লাচ্ছে। তাও হিটলার পালক ছিঁড়ে পুরো মুরগিটার পালক ছিঁড়ে ফেললো। তারপরে উনি ওনার একজনকে বেয়ারাকে বললেন, এক মুঠো চাল নিয়ে এসো। তো ওনার একজন চাকর চাল আনলো, চাল এনে যখন দিয়ে মুরগিটাকে, যখন সেই পালক ছেঁড়া মুরগিটা যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তার সামনে যখন দুটো চাল দিয়ে দেওয়া হলো, ভাবুন, সেই মুরগিটা তার পালক ছেঁড়ার যন্ত্রণা ভুলে গিয়ে সেই চালগুলো খেতে শুরু করে দিল। তো এইটা দেখিয়ে হিটলার তার সভাসদদের একটা কথা বলেছিল, যে মানুষকে, রাজ্যের মানুষকে বা দেশের মানুষকে এতটাই গরিব বা ভিখারি, অসহায় বানিয়ে দাও, যাদের কাছে এক মুঠো চালটাই মনে হবে বিশাল বড় উন্নতি। এক মুঠো চাল পাওয়াকে যারা বিশাল বড় কিছু মনে করবে, তাদের উপর তুমি যতই অত্যাচার করো, নির্যাতন করো, ওই মুরগিটার মতো পালক ছেঁড়ার যন্ত্রণাও ভুলে যাবে এক মুঠো চালকে। তো যাই হোক, এই গল্পটা কেন বললাম আপনারা এর মানে করে নেবেন, বুঝে নেবেন। অবশ্যই সবাই স্মার্ট লোক। আজকের বাজেট শুধুই মাত্র হতাশায় করল। পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবক যুবতীদের হতাশা ছাড়া আর কিছু না। ভাতা নয়, কর্মসংস্থান দিন। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, ভাতা নয়, কর্মসংস্থান দিন। ভাতা দিয়ে অকর্মণ্য করে দিচ্ছেন, বাঙালিকে অকর্মণ্য করে দিচ্ছেন দিনের পর দিন ভাতা নামক ভিক্ষাটা দিয়ে। বাঙালি অকর্মণ্য নয়, বাঙালি খেটে খেতে ভালোবাসে। খেটে খাওয়ার পর দিন, কর্মসংস্থান করুন, চাকরি বাকরি দিন, কলকারখানা আনুন। ভাতা দিয়ে, ভিক্ষা নামক ভাতা দিয়ে অকেজ করে দেবেন। যদি এটাই হয় বাঙালির ভবিষ্যৎ, তাহলে বাঙালি অন্ধকারে ডুবে যাচ্ছে দিনের পর দিন। 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে,
সত্যি এটা হাস্যকর হলেও কিন্তু সত্য। বর্তমান সময়ে যা পরিস্থিতি, যে 500 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডারে বেড়েছে, এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার যে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বেড়েছে। কেন বেড়েছে? নিশ্চয়ই ভোট এসে গেছে, বুঝতে হবে। এই জন্য 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বেড়েছে। তার সঙ্গে এটাই শেষ নয়, তার সঙ্গে বেড়েছে বেকার ভাতা। নিশ্চয়ই তোমরা জানো যে বেকার যুবক মানে আমরা বেকার যুবক, তো আমরাও যদি মাসে 1500 টাকা করে পাই, তাহলে ভোটটা কেন দেবো না ভাই? আমরা যদি মাসে 1500 টাকা করে পাই, তাহলে ভোটটা কেন দেবো না ভাই? আমায় একটু বলো তো। মানে আমি পাবো 1500, আমার ঘরে বউ থাকলে বউ পাবে 1500, মা থাকলে মা পাবে 1500, বা যা 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 লোকজন থাকে, বাবা থাকলে বাবা পাবে 1500, মানে 3জন 4জন যে কজন থাকবো সবাই 1500 করে পাবো। বাহ! সংসারে আর মানুষকে কাজ করতে হবে না। মনে করো কেউ গেঞ্জির কারখানায় কাজ করে, সে গেঞ্জি কারখানার কাজে যাবে না। মনে করো কেউ বাগেরা কোনো একটা মুদিখানা দোকানে কাজ করে, সে দোকানের কাজ যাবে না, ভাতা আসছে তো। এইভাবে কিন্তু আস্তে আস্তে জিনিসপত্রের দাম বাড়বে, বই কমবে না। কিন্তু পয়সার দাম কিন্তু দিন দিন কমবে। একটা কথা ভাবো তো, তুমি যদি কোথাও কাজ করো, সেই জায়গাটা যদি তুমি কাজে না যাও, তাহলে কী হবে বলো তো? তাহলে কী হবে? ওই জায়গাটা যে তুমি যদি কাজে না যাও, তাহলে তুমি তো জানো যে আমার টাকা আসছে, আমার টাকা আছে, আমি কিনে খাবো। এবার যে কৃষক, সে তো চাষ করতে যাবে না, সে ভাববে আমার টাকা আছে, চাষ করবো, কারণ আমি কিনে খাবো। খাবারটা কোত্থেকে আসবে? এইরকম যদি প্রত্যেকটা মানুষ ভাবে যে আমার তো টাকা আছে, এরকম যদি হতো, তাহলে সরকার প্রত্যেকের টাকা ছাপিয়ে ছাপিয়ে দিয়ে দিতে পারতো, যে নেই সবাইকে আমি লাখ লাখ কোটি কোটি টাকা করে দিয়ে দিলাম, তোমরা যে যা পারো কিনে কিনে খাও। তাহলে আর কেউ কিচ্ছু করবে না, কেউ কোনো কাজ করবে না, কেউ মেডিসিন বানাবে না, কেউ ডাক্তারি করবে না, কেউ চিকিৎসা করবে না, উকালতি করবে না, কেউ মানে তোমার চাষবাস করবে না, কেউ কিচ্ছু করবে না, মানুষ না খেয়ে মরবে। সবাই ভাববে যে অ্যাম্বুলেন্স চালাচ্ছে, বা আমার টাকা আছে, আমি অ্যাম্বুলেন্স যাবো না চালাতে, আজকে আমি ভালো মন্দ খাবো। যে মুরগি পোষে, সে ভাবে আমি আজকে মুরগি টুরগি আর পোষার দোকানে টাকা আছে, দোকান থেকে চাল আনবো, কিনে টেনে খাবো। চাল যে বানায়, সেও ভাববে আমি আর চাল ফাল ভাঙাবো না, আমার এখন টাকা আছে, আমি চাল কিনে খাবো। সবাই তো এই জিনিসটাই করতে পারতো। তাহলে এই যে ভাতা রাজনীতি, বর্তমান সময় বাংলা যে কী বড় ভয়ানক একটা ভাইরাসের পরিণত হচ্ছে, আমি দেখছি বাংলার অনেক মহিলারা এই নিয়ে খুব নাচানাচি করছে, নীল আবির লাগিয়ে, ওফ বিরাট নাচ, বাপরে! তাদের খুশিতে মাত্মহারা হয়ে গেছে। খুশিতে মাত্মহারা, যে আমাদের কথা দিদি ভেবেছে। একটা কথা ভাবুন তো, আপনার বাড়িতে তো ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের মুখের দিকে একবার তাকাতে মন চায় না? কতগুলো টাকা খরচা করে তাদেরকে দিনের পর দিন স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, তারপরে তারা কি করবে লাস্টে কি তারাই ভাতার উপর ডিপেন্ড থাকবে? পুরো ভবিষ্যৎ তাদের কি ভাতাতেই চলবে? দেখাবো আমি পরের ভিডিওটা দেখাবো। আমি একটু এই ভিডিওটা দেখাই, তোমার এই ভিডিওটা দেখো। টুম্পা কি বলছে তোমার একটু দেখো। এই যে যারা লক্ষ্মীর ভান্ডার আর ভাতায় 500 টাকা পাবে বলে ধেই ধেই করে নাচছেন রাস্তায় দাঁড়িয়ে, তাদেরকেই বলছি গানটা খুলে শুনুন, যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ভান্ডার কিন্তু একেবারে শূন্য, তার উপর আবার গোদের ওপর বিস্ফোরণ। সুপ্রিম কোর্ট বলেছে ভাই তুমি যা খুশি তাই করো না কেন, কিন্তু তোমাকে ডিএর টাকা দিতেই হবে। তাই বলি এই যে ধেই ধেই করে নাচছে, অবস্থা দেখেছো? দেখা গেল 500 টাকা বানার বদলে যেটুকু না পেতেন সেটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটাই কিন্তু সত্য যে বর্তমান সময়ে রাজ্য এত টাকায় দেনা হয়ে গেছে, ভোটটা চলে গেলে জানি 1500 টাকা দিকে আবার ঘুরে ঘুরে এসে 500 টাকায় দাঁড়ায়, 1000 টাকা মাইনাস। তখন বলবে যে এখন একটু প্রবলেম চলছে, আমি এই মাসে দিতে পারছি না, নেক্সট ইয়ার থেকে দেবো। নেক্সট ইয়ারে মানুষ আবার ভুলে যাবে এইসব বিষয়, তখন আর মানুষ অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে। হবে বলছি না, হতেও তো পারে। এখন সত্যি হাইকোর্ট থেকে বলেছে, রূপবাজি কথাগুলো বলেছে, একটাও তো ভুল বলেনি, সত্যি কথা বলছে, একদম সত্য বাস্তব কথা বলেছে। যে হাইকোর্ট থেকে বলেছে, মহামান্য হাইকোর্ট থেকে বলেছে যে ডিএও দিতে হবে, ভাতা যদি দিতে পারো ধার করে এনে, টাকা ধার করে, তা ডিএও দাও ধার করে। সমস্যা কোথায়? প্রচুর টাকা কিন্তু আমাদের রাজ্য, প্রচুর, কত হাজার কোটি টাকা। আজকে আমি এই আনন্দ সুমন্দের একটা নিউজ দেখছিলাম, কত হাজার কোটি টাকা দেনা আমাদের রাজ্য, শুধু ধার নিয়ে ভাতা দিচ্ছে আমাদের রাজ্য। আজকে এই রাজ্য যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের মাথা পিছু প্রায় মনে করো 50 থেকে 1 লাখ টাকা করে ঋণ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মাথা পিছু। এইরকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের বর্তমান সময় আমার বাংলায়। ওদিকে নেতারা করছে দিন দিন দুর্নীতি, আর যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা ভাতাতেই তাদের টিকে থাকতে চাইছে। ভাতাটা দিয়ে বলছে যে আমরা ভাতাতেই থাকবো, আমরা ভাতাতেই কাঁথা সেলাই করবো, আমরা আর কিছু করব না। ভাতা পেয়ে আমরা অনেক খুশি, বিরাট খুশি। একটা সময় আসবে একটা সময় আসবে যে এত পরিমাণে ভয়ানক হবে না, আমরা হসপিটালে গিয়ে ডাক্তার পাবো না, আমরা ভাতা দিয়ে করবো কি? আমরা মরে যাবো, ট্রিটমেন্টের অভাবে মরে যাবো, ওষুধ খেতে পারবো না, ওষুধের জায়গায় আমাদের খেতে হবে, ওষুধটাও তো ঠিকঠাক থাকবে না।
এই ভাতায় দিন দিন মানুষকে শেষ করছে বই আমার মনে হয় না যে মানুষকে এই ভাতায় মানুষকে আসলে দিন দিন মানুষকে মানে আলোর পথে নিয়ে যাবে। আমার মনে হয় না, একদমই মনে হয় না যে ভাতা সবাই পেয়ে অনেক খুশি, আমি দেখছি অনেক খুশি, অনেক আত্মহারা অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু এর বিরুদ্ধে অনেক মহিলারা কথা বলছে, যারা চায় না ভাতা, যারা চায় শুধু শিক্ষার অভাবে চাকরি, যারা শিক্ষার জন্য কর্মসংস্থান, যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কি ভাতা নিয়ে থাকবে? একটা নর্মালি একটা ছেলে, যে কোনো ছেলে যদি 500 টাকা বা 3000 টাকা ভাতা দেয়, তো সে করবে সারা মাস ওই ভাতাতে ডিপেন্ড থাকবে? আমার মনে হয় না। চলো আমি নেক্সট ভিডিওটা দেখাই, যে নেক্সট ভিডিও অঙ্কিতা দি কি বলছে সেটা তোমরা একটু শোনো। অঙ্কিতা বিশ্বাস তার কমেডি ছলে একটা ছোট্ট ভিডিও বানিয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি। চলো। দেখেন, ভোটের আগে যে দিদি লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়াবে, এ কিন্তু আমরা সকলেই জানতাম, এ কোনো অবাক করা কথা নয়। কিন্তু অবাক করা কথা কোনটা জানো তো? অবাক করা কথা হচ্ছে সেইটাই যে কিছু কিছু মহিলারা মাথায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবুজ রঙের গালে আবির মেখে মিষ্টি খইয়ে রাস্তায় উল্লাস করে বেড়াইছে। বিশ্বাস করেন, এইটা দেখে সাধারণ জনগণ মানে কি বলবো, মানে তাদের আর মুখের কোনো ভাষা নাই কো, যে ইমনটাও হইতে পারে। 500টা টাকা লিগেন মানুষ ভুলে গেল, সেই অভয়ের কাণ্ডের কথা ভুলে গেল, যে অভয় লেগেন প্রতিটা ঘরের মহিলারা হ্যাঁ মানে লাল রক্তের প্রতিশোধ নেবে বলে, তার একটা বিচার পাবে বলে রাস্তায় দিন রাত্রির এক করে বেরিয়েছিল। সেই মহিলারা ভুলে গেল মাত্র 500টা টাকা লিগেন সেই রক্ত মুছে দিয়ে সবুজ রঙের আবির মেখে রাস্তায় উল্লাস করতে বেরিয়ে গেল। এইটা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেছে, অবাক যে ইমনটাও কি করে হইতে পারে। তা সেই সব মহিলাদেরকে বলি, তোমরা যে ইমন উল্লাস করে বেড়াইছো 500টা টাকা লিগেন, তা আজকে দিদির জায়গায় যদি অন্য কোনো বেটা ছেলেও যদি তোমাদের 500টা টাকা করে দেয়, তাহলে তো তোমরা ঘর বর সবাইকেই তো ভুলে যাবা। ইমন তো একটা তোমাদের পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তোমরা কি বলি ওই আবির মেয়েকে ঘুরে বেড়াইছো বাবা, কি করে উল্লাস করে বেড়াইছো? সত্যি তোমাদের যা আজকে কাণ্ডটা ঘটাইছো না, মানে দিদিকে নিয়ে তো আমরা অবাক ছিলাম, তোমাদেরকে নিয়ে আমরা অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের এই আবির মাখা ভিডিও দেখে। জানাবে তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য, অবশ্যই জানাবে। দেখো আমার বক্তব্য যে আমি বললাম যে অবাক লাগে, সত্যি অবাক লাগে যে আজকে আমাদের রাজ্যের মহিলারা অভয়া বলেছে, রাজ্যের মহিলারা সন্দেশখালী বলেছে, রাজ্যের মহিলারা এই মুর্শিদাবাদ বলেছে, রাজ্যের মহিলারা এই তোমার আরে বলো না এই জায়গাটার নাম আমি ভুলে গেলাম, এই তো এই সামনে জায়গাটা, আমি এতগুলো জায়গা, এতগুলো ক্রাইম, এই 5 বছরে কি কম কিছু হয়েছে? সব ভুলে যায় আমাদের রাজ্যের মহিলারা, ভুলে যায় তাদের ভাতাটাই ইম্পর্টেন্ট। এই যে এই কথাটা উনি যে একটা ইঙ্গিত দিয়েছে, কথাটা একটা বাস্তব ইঙ্গিত দিয়েছে। এই জন্য ভিডিওটা প্রায় 48,000 লাইক, মানে প্রায় 48,000 লাইক, 3,300 কমেন্ট, 4,400 শেয়ার, 4,400 শেয়ার ভাই, 1.2 মিলিয়ন ভিউজ। ভাবো মানুষ কি পরিমাণে এই অঙ্কিতাদির ভিডিওটা পছন্দ করেছে। মানুষ যদি আজকে এই ভিডিওটা পছন্দ না করতো, মানুষ যদি অ্যাকসেপ্ট না করতো এই ভিডিওটা দেখতে, এত পরিমাণে কি শেয়ার করতো? আমার কিন্তু মনে হয় না। মানুষ যদি সত্যিই পছন্দ না করতো, মানুষ ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করতো না। পার্সোনালি আমার মনে হয় যেটা। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে লেখো, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। আর কি বলবো, আর কিছু বলার নেই। যে ভাতা নাকি এটা বাংলার লজ্জা, সেটাই আজ বড় বিষয়। অনেকের কাছে এটা একটা ভাতা, অনেকের কাছে এটা একটা মানে বিশাল কিছু, অনেক ভাবছে বিশাল কিছু। কারা ভাবছে যারা গুটকা খায়, যেসব মহিলা, আমি একদম প্রকাশ্যে বলছি, কিছু কিছু মহিলা আছে যারা গুটকা খায়, কিছু কিছু মহিলা আছে যারা প্রচণ্ড পরিমাণে নেশা করে, কোনো কাজবাজ করেই না, তাদের কাছে দেখবে তারা লাইন পার, মানে তারা কোথায় থাকে কি বলতো, তারা বেশিরভাগ মানে এমন টাইপের কিছু কিছু মহিলা আছে তারা একটি কুড়ে টাইপের, কোনো কাজকর্ম করবে না, মানে সারাদিন মুখের মধ্যে একটা বিমল ঢুকে রাখবে, এরকম টাইপের অনেক মহিলা আছে যারা কোনোরকম কোনো কাজ করে না। তারা কি করে, তারা শুধুমাত্র ওই কি বলে, তারা তোমার ভাতা পেলেই তারা খুশি। কিন্তু দেখ, এরপরেও একটা কথা আছে, কিন্তু এরকমও অনেক মহিলা আছে ভাতাতেই সবাই খুশি না, যারা কুড়ে, আমি তাদের কাছে বলছি, যারা কুড়ে, যারা কাজ করতে পারে না বা কাজ করতে চায় না, তারা কাজ করবেই না, যাই হয়ে যাক, বাতলাবাজি মেরে ঘুরে বেড়াবে, কাজ তারা করবে না, যে কোনো কাজও করবে না। তো এদের কাছে ভাতাটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এদের কাছে ভাতাটা একটা ঐতিহাসিক ব্যাপার হতে পারে। তো যারা শিক্ষিত, যারা সভ্য, যারা ভদ্র, তাদের কাছে এই ভাতা সত্যি একটা ভাবার বিষয়। এখন বাংলার সরকার, বাংলার রাজ্য এত পরিমাণে দেনা হয়ে আছে, এটা সব মানুষ তো জানে না, কিন্তু তাদের তো কোনো ব্যাপার না, ভাতা পাচ্ছে, ভাতা নেই খেতে পাচ্ছে, এটাই তাদের কাছে যথেষ্ট। জানো, আমি বিহারের একটা কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বিহার না ইউপির ভিডিও, বলছে ভাতা চাই না ভালো সরকার চাই, বলছে ভালো সরকার চাই, বলছে ভাতা হলে মমতা ওখানে দিচ্ছে 1500 টাকা, বলছে আমাদের ভালো সরকার চাই, আমরা গ্যাস 3000 টাকা হলে কিনে খাবো। বলছি ইতনা মেহঙ্গাই গ্যাস, বলছি গ্যাস আমরা 3000 টাকা হলে কিনে খাবো। ভিডিওটা এখন আমার কাছে নেই, যদি থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভিডিওটা যদি থাকতো। বলছি গ্যাস আমরা 3000 টাকা হলেও কিনে খাবো, তাও আমাদের ভালো সরকার চাই।
যে সরকার আমাদের শিক্ষা দেবে, যে সরকার আমাদের স্বাস্থ্য দেবে, যে সরকার আমাদের চিকিৎসা দেবে, যে সরকার আমাদের বাচ্চাদের চাকরি দেবে, কর্মসংস্থান দেবে, আমরা সেই সরকার চাই। আমরা এমন সরকার চাই না যে আমাদের ভাতা দিয়ে মুখটাকে বন্ধ করে রাখবে, ভাতা দিয়ে সব কিছু ভুলিয়ে দেবে। জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও। আমি জানি যে আমার ভিডিও অনেকেই দেখো, অনেকেই পছন্দ করো, তো তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের আমার কথা তোমাদের কতটা মনে হলো যে এটা ঠিক বা ভুল। তোমরা অবশ্যই যেটা কমেন্টে জানাও। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও যে ভাতাটা তোমরা কিভাবে দেখছো। ভাতাটা সত্যি কি বাংলার জন্য ক্ষতি, নাকি ভাতাটা বাংলার জন্য সত্যি একটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে বাংলার মানুষকে? জানাবে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।